আমরা 91 সনে এই লক্ষ্মীপুরে নির্বাচন হয়েছে, ধানের শীষ বিজয়ী হয়েছে। 96 সনে ভোট হয়েছে, বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়েছে। 2001 এবং 2008-এ আমাদের এই এলাকার জনগণ সবাই আমাকে আন্তরিকতার সহিত গ্রহণ করেছে এবং আমি বিজয়ী হয়েছি। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে এরপর আর ভোট হয় নাই, দখলদারিত্বের রাজনীতি হয়েছে, দখলদারিত্বের ভোট হয়েছে। সেটা 2014, 2018, 2024-এ। আজকে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে, নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে, মাত্র তাৎক্ষণিকভাবে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই ইসলাম মার্কেটে 11 নম্বর ওয়ার্ডে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে আমাকে সহযোগিতা করছেন। আমার বিশ্বাস ওনারা আমাকে আবার পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ওকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা বিশেষ ইসলামিক দল জামায়াত ইসলামী। আমি কথা বলেছি একটা টক শোতে, সেটা লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে হয়েছে। তিনি স্বীকার করেছেন যে এক ধরনের রাজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুস্থদের টাকা মেরে খেয়েছে। এই ধরনের বক্তব্য তো ইতিপূর্বে হাসিনা ফ্যাসিস্ট দোসররা দিয়েছে। তিনি আল্লাহর কসম করে বলেছেন তিনি এই খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, খালেদা জিয়ার নাম নেন নাই, কিন্তু কথাটা কাকে মিন করলো? যিনি খালেদা জিয়া সারা বাংলাদেশে সম্মানিত, বিশ্বে সম্মানিত আন্তর্জাতিকভাবে। তাহলে এই যে হাসিনা, এই যে দোসর, এই যে ফ্যাসিস্ট যে ভাষায় কথা বলেছে, উনি তো একই ভাষায় কথা বলেছেন। কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি। কি প্রত্যাহার করে নিলাম? যার মুখে এই ধরনের স্বীকারোক্তি, যিনি বলেন এক ধরনের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছে, দুস্থদের টাকা মেরে খেয়েছে, তিনি কি ফ্যাসিবাদের মতো খালেদা জিয়াকে অসম্মানিত করেন নাই? আমরা তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। এই বক্তব্য ওনাকে ক্ষমা চাইতে হবে লক্ষ্মীপুরবাসীর কাছে, যে খালেদা জিয়াকে আমি মিন করি নাই, কথাটা সত্য নয়। উনি খালেদা জিয়াকে মিন করে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। সুতরাং আমি বলবো, অত্যন্ত দায়িত্ব নিয়েই বলছি এবং ওনার প্রতি অনুরোধ করেই বলছি, আমার নেত্রীকে আপনি অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, খাটো করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন কথা, এবং ফ্যাসিস্ট দোষদের মতো করেই, হাসিনার মতো করেই কথা বলেছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, এই বক্তব্য লক্ষ্মীপুরের মানুষের কাছে আপনি ক্ষমা চেয়ে বলবেন। আপনি যেটা গতকালকে আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি বলেন নাই। আমি বলেছি, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। এরপরও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়, মানুষের সামনে অপপ্রচার করা যায়, অপব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এই ধরনের বক্তব্য দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকেই মিন করেছেন। আমি এই মুহূর্তে বলবো, আপনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন। দেখো ধানের শীষ, হ্যাঁ, এটা হলো আসল। ধানের শীষে ভোট দিন।